লেকিন একবার তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, ইমামের সাথে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, নামাজের বাইরে কোটি কোটি বার আল্লাহু আকবার বলার চেয়ে দাম বেশি। সুবহানাল্লাহ। এটার দাম কত জিবরিল জানে না। সুবহানাল্লাহ। এটার দাম কত জিবরিল কি জিবরিল জানে না এটার দাম কত। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার ফরজ, আর এটা ইমামের সাথে যদি হয়, জামাতের জামে মসজিদে যদি ইমামের সাথে হয়, তো ওটার দাম কত রব ছাড়া কেউ জানে না। লেকিন নিয়মিত ছুটে যাচ্ছে, কোনোদিন আফসোস নাই, কোনোদিন কি নাই, কোনোদিন আফসোস নাই। হযরত সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ আরেকদিন মসজিদে গেলেন। মসজিদে গিয়ে দেখলেন ইমাম নামাজের প্রথম রাকাতের প্রথম সেজদায় পড়ে আছেন। উনি ভাবলেন এই সেজদায় যদি আমি যাই তাইলে তো এই সেজদা এই রাকাত আমার সমান হবে না, তো ঠিক আছে আমি একটু অপেক্ষা করি, ইমাম উঠুক, দ্বিতীয় রাকাত আমি শরীক হব। তো এবার তিনি ভাবলেন, এক হাদিস তার মনে হয়ে গেল, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। তিনি ইমামের সাথে এই সেজদায় যোগ দিলেন। ওনার ইন্তেকালের পরে হিলিয়াতুল আউলিয়ার মধ্যে লিখছে, ওনার ইন্তেকালের পরে কেউ একজন জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা আপনার সাথে কি আচরণ করলেন? বলেন, আল্লাহ তাআলা আমার জীবনে আর কোনো ইবাদত কবুল করেন নাই, শুধু এই সেজদাটা কবুল করেছেন। কি ভাই, কোন দিনের তাকবীর উলা আমার জন্য জরুরি না? একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে ভারী। আর আপনার 10 টাকা লসে আপনি কতদিন বলছেন? বুঝেন না কথা? হ্যাঁ, 1 বছর পরেও কম, হাতে যদি বিদায় যেতেছে সেদিনও কম। তুই একটা মনে কষ্ট দিলি আমার, তুই আমার হাতে অনেক লস করছিস। কি এই লস কি পরিমাণ বুঝছি, এই লসটা কি পরিমাণ বুঝছি বলে। লেকিন ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আর আখিরাত থেকে কি পরিমাণ গাফিল। আজান হয় খবর নাই, একামত হয় খবর নাই, আছে না নাই? কতজন আছে? মাগরিবের আজানের আগে পরে কখনো বাজার দিয়ে হাঁটা যাওয়ার সুযোগ হলে দেখা যায় না মানুষগুলো কি অবস্থায় আছে? হ্যাঁ, মানুষ কি করতেছে? আর ওইদিকে মসজিদে আজান হতেছে। মাগরিবের সময় বেশি বোঝা যায়, মাগরিবের সময় কি, মাগরিবের সময় বেশি বোঝা যায়। এই জন্য আখিরাতের কথা মনে করা, আখিরাতের কথা কি করা, আখিরাতের কথা মনে করা, মওতের কথা মনে করা, মওতের কথা মনে করা। আমি আমার জীবনটা একটা সফরে আছি। কিসে আছি? সফরে আছি। এটা চলছেই চলছে, নিরবচ্ছিন্ন সফর। এক মুহূর্তের জন্য কি নেই, বিরতি নেই। অথচ সে কি পরিমাণ অবহেলা আর কি পরিমাণ, আমার মনে হয় মোবাইল সৃষ্টির আগে পৃথিবীর কোনো ইহুদ নাসারা, পৃথিবীর কোনো বিধর্মীয় এই পরিমাণ সময় নষ্ট করে না। বাস্তব না বাস্তব? আজকের এক যুবক যে পরিমাণ গুনাহ করে, মোবাইল সৃষ্টির আগে পৃথিবীর সব মানুষ মিলেও এই পরিমাণ গুনাহ করে। বাস্তব না বাস্তব? হারামের ভিতরে গুনাহ করে, তাওয়াফের মধ্যে গুনাহ করে। আর ছবি তোলা তো আছে, সেলফি তো আছে। সেলফি তো কি সুন্দর চেহারা আমার, শুধু সেলফি, শুধু সেলফি, শুধু সেলফি, শুধু ছবি তোলা, ছবি শুধু কি তোলা, শুধু ছবি তোলা। হ্যাঁ, এজন্য গুনাহ থেকে বাঁচা। বলেন, গুনাহ থেকে কি করা? গুনাহ থেকে কে কতটুকু বাঁচতে পারবে? যার কলিজায় আখিরাতের ভয় যে পরিমাণ আছে।
চুরি থেকে কে কতটুকু বাঁচতে পারবে, ডাকাতি থেকে কে কতটুকু বাঁচতে পারবে। রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা এটা শুধু চুরি নয়, এটা শুধু ডাকাতি নয়, এটা 18 কোটি মানুষকে খুন করা। 18 কোটি মানুষকে কি করা? আরে খুন করা, 18 কোটি মানুষকে খুন করা। আর প্রত্যেকেরই একই চিন্তা। আমেরিকার কে পর্যন্ত বাংলাদেশে বাড়ি করছে? কানাডার কে পর্যন্ত বাংলাদেশে বাড়ি করছে? আমরা কেন এই প্রবণতা? শুধু এক প্রবণতা, শুধু এক প্রবণতা, বাস্তব না বাস্তব, শুধু কি এক প্রবণতা, শুধু একটাই। আর একটা মানুষের কতটা বাড়ি লাগে? কম তো একটা, কম কি একটা মানুষের কতটা বাড়ি লাগে? ওমাদ দারুল আখিরাহ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। প্রকৃত জীবন কোনটা? আসল জীবন কোনটা? শুরু হবে আর শেষ। শুধু মধ্যখান থেকে কবরের সামান্য জীবন কিছুটা স্থিতিশীল, কিন্তু এটাও চলছে। লেকিন জান্নাতীরা এখানে ঘুমে আছে। জান্নাতীরা এখানে কি? এখানে জান্নাতীরা ঘুমে, কিন্তু বাকিদের ঘুম নাই, বাকিদের ঘুম শেষ। বলেন বাকিদের ঘুম কি শেষ? এই জন্য আখিরাতকে মনে করা। বলেন আখিরাতকে কি করা? কতবার মনে করা আখিরাতকে? আচ্ছা, আখিরাত আমাদের কতক্ষণ ভুলে আছে? এই জন্য আলী ইন্নাদ দুনিয়া মুদবিরা ওয়া ইন্নাল আখিরাতা মুকবিলা ওয়া ইন্নাদ দুনিয়া ইন্নামাদ দুনিয়া মুদবিরা। দুনিয়া শুধু যায় শুধু যায়। ওয়া ইন্নাল আখিরাতা মুকবিলা, আখিরাত শুধু আসে শুধু আসে। আখিরাত কি? আখিরাত সামনের দিক থেকে আপনার দিকে আসছে, আর দুনিয়া আপনার থেকে পেছনে চলে যাচ্ছে। যেটা চলে যাচ্ছে আপনি সেটার পিছনে ছুটছেন। যেটা চলে যাচ্ছে আমি ছুটছি কার পিছনে? সেটার পিছনে। যেটা চলে আসতেছে তো ওটা আমি কবে পাবো? এটা আমাকে কবে পাবে? এটা আমাকে পাবে না পাবে না? আর ওটা কি? ওয়া ইন্না লিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন। আলী বলেন দুনিয়া শুধুই যায়, আখিরাত শুধুই আসে। আর দুনিয়ারও কিছু মানুষ আছে, আখিরাতেরও কিছু মানুষ আছে। দুনিয়ারও কিছু সন্তান আছে, আখিরাতেরও কিছু সন্তান আছে। ফাকুনু মিন আবনাইল আখিরাহ ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। তুমি কোনটা হবা দেখো। তুমি কি? তুমি কোনটা হবা? দুনিয়ারও কিছু তালাশ করনেওয়ালা আছে, আখিরাতেরও কিছু কি হালাল পদ্ধতিতে দুনিয়া তালাশ করা। যেই দুনিয়া তালাশ করতে গিয়ে নামাজ রোজা ছুটবে না, ফরজ ওয়াজিব সুন্নাত ছুটে না। যেই দুনিয়া তালাশ করতে গিয়ে ফরজ ওয়াজিব সুন্নাত ছুটে না, এই দুনিয়া দুনিয়া না, এটা আখিরাতের অংশ। এটা আখিরাতের কি অংশ? বলকে সাহাবী রাসূল গত জুমায় গত জুমায় বলছিলাম সাহাবী বাজারে গেছেন, বাজারে গিয়া 2-4 টাকার শাক কিনছেন। শাক এবার শাক কিনে এবার আরেক জায়গায় বসে গেছেন বিক্রয়ের জন্য। অন্য সাহাবীরা হয়রান, আপনি শাক বিক্রি করতেছেন না, আমি যদি এখানে বসে লেবু বেশি আপনার কাছে কেমন লাগবে? লেবু বেচতেছে, কি কথা আশ্চর্য না? আপনি শাক বিক্রি করতেছেন? বলে হ্যাঁ, রাসূলের ওই হাদিস আমার মনে হয়েছে, আত-তাজিরুস সাদুক মাল আম্বিয়া ওয়াস সিদ্দিকিন। সত্যবাদী ব্যবসায়ী নবীদের সাথে তার হাসে। এই হাদিস আমাকে উৎসাহ জুগিয়েছে, আমি এই শাক 4 টাকা দিয়ে কিনছি, 5 টাকা বিক্রি করে দিই। ভাই কে আছেন শাক নেবেন? জি কত? জি আমি 4 টাকা দিয়ে কিনছি, 5 টাকা। কি হয়ে গেছে? শুধু ব্যবসা হয়ে গেছে। হ্যাঁ, রাসূলের এক হাদিসের উপরে ইয়াকিন এবং রাসূলের এক হাদিসের উপরে আমল করার জন্য উনি কি করলেন? ব্যবসায়ী হয়ে গেলেন।
তাহলে ব্যবসায়ের জন্য কি পরিমাণ সুসংবাদ রয়ে গেছে। কোন ব্যবসায়ের জন্য? হ্যাঁ, সততার ব্যবসা কারে কর? নামাজ ছাড়া যে ব্যবসা জীবনে কোনোদিন একটা সততার ব্যবসা নয়। মনে হয় বুঝেন না কথা। হ্যাঁ, আমরা তো বেঈমানের ব্যবসাটাও সৎ ব্যবসায়ী করি। বেঈমানের দোকান থেকে কিনি, ইমান না থাকলে কি বলবো ব্যবসা সৎ। ব্যবসাতে কত নম্বর সৎ, এটা মুখে যা বলছে কাম সব উল্টা। আপনি মনে করছেন ওদের আচরণ ভালো, শুধুই ব্যবসার ফলেছি, শুধুই ব্যবসার কি ব্যবসার ফলেছি। বারবার সাহাবী বাজারেও যেতেন আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে বাজারে গেছেন কি লিগা? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন বাজারে যেতেন। প্রতিদিন বাজারে গিয়ে কি করতেন? কিছুই করতেন না, কিনতেনও না, বেচতেনও না, যেতেন আর চলে আসতেন। তো সাথীরা জিজ্ঞেস করলেন, হযরত আপনি